হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমরা অন্নপূর্ণা মন্দির ঘুরব, আর এই অন্নপূর্ণা মন্দিরের কিছু ইতিহাস সংক্ষেপে আপনাদের জানাবো। শিয়ালদা থেকে ব্যারাকপুরে যাওয়া যে কোনো ট্রেনে উঠে আপনারা ব্যারাকপুরে নামবেন। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে অনেক অটো দাঁড়িয়ে আছে। সেই অটোতে করে আপনারা মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে তালপুকুর মোড়ে নামবেন। আপনাদের অটো এই তালপুকুর মোড়ে নামিয়ে দেবে। তালপুকুর মোড়ে নামানোর পরে এই যে আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে আপনারা এই তালপুকুর মোড়ের সোজাসুজি একটা গলি দেখতে পারবেন। ঠিক রাস্তার উল্টো দিকে এই গলিতে চলে আসবেন। গলির সামনে দেখতে পারবেন গোপাল মেডিসিন হল লেখা আছে। এই গোপাল মেডিসিন হলের থেকে আপনারা সোজা হেঁটে যেতে থাকবেন। ঠিক যেতে যেতে আপনাদের বাহাতে একটি জগন্নাথ মন্দির পড়বে। মন্দিরটি বেশ সুন্দর, আপনারা চাইলে এই মন্দিরটাও দর্শন করতে পারেন। আপনারা এই মন্দিরের সাইড ধরে যে রাস্তাটা আছে, এই সাইড ধরে রাস্তাটা আপনারা সোজা হেঁটে যেতে থাকবেন। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের পড়বে ডান হাতে গান্ধীঘাট আর বাঁ হাতে পড়বে অন্নপূর্ণা মন্দির। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন গান্ধীঘাট, এদিক থেকে আপনারা গান্ধীঘাটে চলে যাবেন। আর বাঁ হাতে ঠিক অন্নপূর্ণা মন্দির, এই যে আপনারা ব্যানারেও দেখতে পারবেন অন্নপূর্ণা মন্দির বাঁ হাতে। বাঁদিক দিয়ে হাঁটার পর আপনারা চলে আসবেন মা অন্নপূর্ণা মন্দিরে। মা অন্নপূর্ণা মন্দিরে মূল গেট এইটি। এখানে বড় করে লেখাও আছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির। এখানে 2 চাকা 4 চাকা গাড়ি রাখার পার্কিং এরও ব্যবস্থা আছে এই মন্দিরে। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। অন্নপূর্ণা মন্দিরটি 1875 সালে 12 এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরে ঢুকে ঠিক বাঁ হাতে আপনারা দেখতে পাবেন মা জগদম্বা দেবীর একটি মূর্তি।
মন্দিরের ভেতরে রয়েছে একটি নাট মন্দির। ভক্তরা সব এই নাট মন্দিরে বসে পুজো দেখে। এই মন্দিরে রয়েছে 6টি শিব মন্দির এবং 2টি নবদখানা। আপনারা এই রাস্তা ধরে চলে যেতে পারেন রাসমণি ঘাটে। এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আপনারা চলে যাবেন রাসমণি ঘাটে। এটা অফিস ঘর। এই অফিস ঘর থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন কেটে নেবেন, যার মূল্য হলো প্রতিজন 120 টাকা করে। চলুন এবার আমরা গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। মন্দিরের সোজাসুজি রাস্তাটাই গঙ্গায় যায়, যেই গঙ্গার ঘাটের নাম হলো রানী রাসমণি ঘাট। আপনারা এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে থাকবেন, দেখবেন একটি শিব মন্দির পাবেন। এই শিব মন্দিরটাও বেশ সুন্দর। গঙ্গার ঘাটটা বেশ সুন্দর, এখানে সবাই স্নান করছে। চলুন এবার মন্দিরের দিকে আবার যাওয়া যাক। মন্দির থেকে একদম সোজা এই রাস্তাটা ধরে গঙ্গার পাড়ে আসা যায়, আর গঙ্গার পাড় থেকেও মন্দির একেবারে সোজা দেখা যায়।
শিব মন্দিরের সামনে একটি বেল গাছ আছে। ওই বেল গাছটি পুজো করা হয়। চলুন এবার শিব ঠাকুর গুলো দেখে নেওয়া যাক। শিব মন্দিরের পাশেই দেখতে পারবেন ধ্যান ঘর। এই ধ্যান ঘরে রামকৃষ্ণ দেব 3 বার ধ্যান করেছিলেন। এই অন্নপূর্ণা মন্দিরে 3 বার রামকৃষ্ণ দেব এসেছিলেন, 3 বারই এই ঘরেই ধ্যান করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ 2 বার এসেছিলেন, 2 বার উনি এখানেই ধ্যান করেছিলেন। জগদম্বা দেবী তিনি মথুর মোহন বিশ্বাসের সাথে বিয়ে করেছিলেন, যিনি তার প্রথম স্ত্রী করুণাময়ী মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিয়ে করেছিলেন। তাদের পুত্র তারিকানাথ বিশ্বাস এই মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন। মন্দিরটি ভক্তদের জন্য খুলে দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব।
প্রসাদ খেতে বসলাম। প্রসাদে আসলো প্রথমে পোলাও, তারপরে আলু ভাজা, তারপরে আসলো সাদা ভাত, তারপরে আসলো শাক চচ্চড়ি, তারপর আসলো ডাল, তারপর আসলো আলু পোস্ত, তারপর আসলো চাটনি, পাঁপড়, পায়েস ও একটা করে মিষ্টি। প্রসাদ খেয়ে এখানে নিজেদের পাতা নিজেদেরই ফেলতে হয়। খেয়ে দিয়ে পাতা গুটিয়ে আমরা ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেবো। এই সোজাসুজি ডাস্টবিন অনেক রাখা আছে, আপনারা যে কোনো ওখানে ডাস্টবিনে ফেলে দেবেন। সামনে কলও আছে হাত ধোয়ার জন্য। প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা মন্দিরে ঘুরে নিলাম। খুব সুন্দর মন্দিরটি দেখতে লাগলো। আপনারা সবাই এই মন্দিরে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। মন্দিরটি খুব সুন্দর। আমরা আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।